আজকের ভিডিও এবং আজকের ক্লাসে তোমরা দেখতে পাবে যে শি হ্যাজ নিয়ে আমি আজকে ইন্ট্রোডাকশন পার্টটা প্রথম পার্ট 1 শি হ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কমপ্লিট টিউটোরিয়াল শুরু করতে চলেছি, যেটা আজকে পার্ট 1 তোমরা আজকের ভিডিওতে দেখবে ইন্ট্রোডাকশন টু শি হ্যাজ। একদম শি হ্যাজ এর পুরো ইন্ট্রোডাকশন অ্যাট এ গ্ল্যান্সে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং এখানে খুঁটিনাটি সমস্ত কিছু এই জায়গাতে তোমরা খুঁটিনাটি বলতে একদম এভরিথিং এভরি ম্যাটার তোমরা এখানে ভালো করে বুঝে নেবে। দেখো, আমার চ্যানেলে কিন্তু আমি ইজি করেই তোমাদেরকে বোঝাই, একদম ইজি করে। যত কঠিনই জিনিস থাকুক সেটা আমারই চ্যানেলে এখান থেকে তোমরা সহজভাবে জানতে পারবে 100% তোমাদের আমি কনফার্ম দিচ্ছি। তাই আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। শি হ্যাজ হচ্ছে 2024-এ একটা ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সব থেকে মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা শি হ্যাজ। অলরেডি পাইথন তো আছেই, পাইথন আছে, জাভা আছে, জাভাস্ক্রিপ্ট আছে, এদেরকে বাদ দিয়েও এই শি হ্যাজও কিন্তু ওই জায়গাটা নিয়ে নিচ্ছে 2024-এ একটা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাই তোমরা একদম এটাকে কেয়ারলেস ভাবে কিন্তু নেবে না, সুন্দর করে বুঝবে যদি তোমরা এটাকে ভালো করে শিখতে চাও, ভালো করে এর উপরে প্রোগ্রামিং করতে চাও। তাহলে দেখো, প্রথমে আমি বলবো যে শি হ্যাজটা কি। হ্যাঁ, তার আগে আমি একটা বলে নিই, আমি শি হ্যাজের একটা শর্ট ভিডিও, একটা ওভারভিউ আমি তোমাদেরকে খুব কম সময়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আমি ডেসক্রিপশন বক্সে সেই শর্ট ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কাইন্ডলি ওটা একটু দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখার চেষ্টা করবে, তাহলে আরো বেটার হবে। দেখো, প্রথমত আমি বলবো যে শি হ্যাজটা কি আছে। দেখো, শি হ্যাজ হচ্ছে একটা মডার্ন অবজেক্ট ওরিয়েন্টেড মাইক্রোসফট ডেভেলপ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই যে শি হ্যাজ, এই হ্যাজ এর যে প্রোনাউন্সিয়েশন সেটার নাম হচ্ছে শার্প, শি শার্প, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আমি শুধু পড়াই না, তোমাদেরকে নোটসও দেই, যাতে তোমরা সেই নোটসগুলোকে নোট করে ইন ফিউচারে তোমাদের কাজে লাগে, তার জন্য আমি তোমাদের জন্য খাটি। তাহলে দেখো, তাহলে শি হ্যাজ হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, যেটা মাইক্রোসফট কোম্পানি ডেভেলপ করেছে। এবার মাইক্রোসফট কোম্পানি ডেভেলপ করেছে শুধুমাত্র কিন্তু উইন্ডোজের জন্য, আমি এটা কিন্তু তোমাদের বলছি। কিন্তু কি, যেটা শুরুতে ছিল যে অনলি ফর উইন্ডোজের জন্য এটা চলতো, কিন্তু বর্তমানে কিন্তু এখন শুধু উইন্ডোজে নয়, এটা লিনাক্সে বলো, ম্যাক ওএসে বলো, অন্যান্য প্ল্যাটফর্মও কিন্তু এটা চলছে। তার জন্য এটাকে ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম বলা হচ্ছে, আমি বলবো পরে। তো এইবার এইটা কি হচ্ছে কি, ডট নেট ফ্রেমওয়ার্কের একটা পার্ট, তার জন্য এটাকে ডট নেট প্রোগ্রামিং বলা যেতে পারে। মানে অনেক জায়গায় দেখবে, তোমরা ইউটিউবে তো শি হ্যাজ নিয়ে আরো অনেক ভিডিও আছে, সেখানেও দেখবে, লক্ষ্য করে দেখবে অনেকেই বলেছে যে শি হ্যাজ ডট নেট। হ্যাঁ, বলা যেতে পারে, কারণ কি ডট নেটের একটা পার্ট, ডট নেট ফ্রেমওয়ার্কের একটা পার্ট হচ্ছে শি হ্যাজ। কারণ কি, এই ডট নেট প্ল্যাটফর্মের ওপরেই আন্ডারে কাজ করছে এই শি হ্যাজ, এর জন্য অনেক বেটার, আমি বলবো পরবর্তীতে। তাহলে এইটা এইবার কি বলবো না, ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বোঝাচ্ছি। দেখো, ফ্রেমওয়ার্ক, আমি একটা ফ্রেমের মধ্যে সমস্ত কিছু পাবো, অনেকটা আইডিই টাইপের, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের মতনই অনেকটা, যেই জায়গাটাতে সমস্ত টুলস গুলো, লাইব্রেরি গুলো, ভ্যারিয়াস টাইপের অ্যাপ্লিকেশন গুলো সেই ফ্রেমওয়ার্কের মধ্যে আমি করতে পারবো। তাহলে সেটাই হচ্ছে ডট নেট ফ্রেমওয়ার্ক। তাহলে এরকম টাইপের একটা শি হ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা অবজেক্ট ওরিয়েন্টেড এবং মডার্ন এবং স্মল, মানে অনেক ইজি ব্যাপারটা আছে, অনেকটা অনেক, মানে এখানে প্রোগ্রামিং কোডিং করার থেকে কোডিংটাকে বোঝা, এটা আরো বেশি ইজি ব্যাপার এখানে। এইবারে কি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এবার আমরা আসি, যে কি কি এর বৈশিষ্ট্য রয়েছে। দেখো, বৈশিষ্ট্য বলতে আমি অলরেডি আমি অনেক তোমাদেরকে বলেই দিয়েছি যে এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড, যেরকম সি প্লাস প্লাস, যেরকম জাভা, যেরকম পাইথন, সেরকম শি হ্যাজও একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে টাইপ সেট। মিনিংটা কি? মিনিংটা হচ্ছে এটাই, বোঝাতে চাচ্ছি এটাই কি, যে প্রত্যেকটা ভ্যারিয়েবলের আগে সেই ভ্যারিয়েবলটা কি টাইপের ডেটা স্টোর করবে, কন্টেইন করবে, সেই টাইপটা আমরা এখানে মেনশন করে দিচ্ছি। মাইন্ড ইট, সেই টাইপটা আমরা এখানে মেনশন করে দিচ্ছি। তাতে কি হচ্ছে কিনা, কোন ভ্যারিয়েবল কি টাইপের আমার নেচার হবে তার, সেটা কিন্তু আমরা শুরুতেই ব্যাপারটা বুঝে যাচ্ছি। তাহলে এটা হলো টাইপ সেট। 2 নম্বর হচ্ছে ম্যানেজড কোড। মিনিংটা কি? ম্যানেজড কোড মিনিংটা হচ্ছে এটাই,
যে এটা ডটনেট ফ্রেমওয়ার্কের একটা পার্ট, আমি প্রথমেই বললাম। এবার ডটনেট ফ্রেমওয়ার্কের পার্ট বলেই যখন এই সিহ্যাজ প্রোগ্রামিং যখন রান করে, রান টাইমে ডটনেট রান টাইম কিন্তু এখানে কাজ করছে, ঠিক আছে তো? এইবার সেই জায়গাটাতে থেকে কি হচ্ছে কি, যে তার যে স্পেস, তার যে মেমোরি ম্যানেজমেন্ট করা এবং তার যে গার্বেজ কালেকশন করার যে টেকনিকটা, এটা অনেক কিন্তু ভালো। তার জন্য এটাকে বলছে ম্যানেজড কোড। নেক্সট, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এটা অলরেডি আমি তোমাদের শুরুতেই বললাম কিছুটা, যে যে এই প্ল্যাটফর্মটা মানে এই সিহ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যে শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমেই চলবে এমন কোনো ব্যাপার নেই। লিনাক্সে চলবে, ম্যাক ওএস চলবে, অন্যান্য যে কোনো প্রোগ্রামিং যে কোনো প্ল্যাটফর্মেই কিন্তু এটা চলবে বলেই এটাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে। এরপরে কি ভার্সাটাইল। ভার্সাটাইল মিনিং কি? ভার্সাটাইল মিনিং হচ্ছে সিহ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা অনেক টাইপের সফটওয়্যার ডেভেলপ করতে পারি। যেমন তোমার গেম ডেভেলপ করতে পারি, যেমন তোমরা ওয়েব ডেভেলপ করতে পারি, যেমন তোমার হচ্ছে ডেস্কটপ সফটওয়্যার ডেভেলপ করতে পারি। এরকম কিন্তু আমরা সমস্ত কিছুই আমরা সিহ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করতে পারি। তাহলে সিহ্যাজ কিন্তু তোমরা একদম ইজি ভাবে নেবে না, একদম ক্যাজুয়ালি নেবে না, এটারও কিন্তু অনেক মূল্যতা রয়েছে। নেক্সট, এরপরে আমরা দেখব যে সিহ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা কি, আমরা কিভাবে লিখব। দেখো এখানে প্রথমত আমি বলে দিই, এখানে হচ্ছে কি ইউজিং সিস্টেম কথাটা কিন্তু এখানে লিখতে হবে। যেরকম সি সি প্লাস প্লাসে তোমরা লক্ষ্য করেছো, জাভাতে তোমরা লক্ষ্য করেছো যে শুরুতে একটা মানে জাভাতে আলাদা হয়, কিন্তু সি সি প্লাস প্লাসে লক্ষ্য করেছো তোমরা যে হ্যাশ ইনক্লুড stdio.h আর হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, এইটা কিন্তু ইম্পোর্ট করতেই হয়, মানে এটা কিন্তু দিতেই হয়, না দিলে কিন্তু কম্পাইলেশন হবে না, এরর দেখাবে। এবং জাভাতেও সবসময় ক্লাস কিন্তু শুরুতেই ক্লাস কিন্তু মেনশন করতেই হবে এবং সেখানে একটা মেইন ফাংশন নিতেই হবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ভ্যারি করে, তার কিছু বিশেষত্ব থাকে। তো এর ক্ষেত্রেও একটা বিশেষত্ব রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, যে এর কোডিংটা এরকম টাইপের হয়, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে ইউজিং সিস্টেম, সিস্টেমের এসটা বড় হাতের হবে। এবার এই সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে বলতে হবে একটা নেম স্পেস। নেম স্পেসটা কি সেটা নিয়ে বলবো পরে। তাহলে দেখো ইউজিং সিস্টেম এটা কিন্তু দিতেই হবে। শুধু এখন এইটুকু পর্যন্ত জানো যে সিস্টেমটা হচ্ছে একটা নেম স্পেস, লাইক অনেকটা তোমরা মডিউল বলতে পারো, অনেকটা মডিউলের মতন, অনেকটা প্যাকেজ বলতে পারো, ঠিক আছে তো? তো এইবার নেম স্পেস হ্যালো ওয়ার্ল্ড, এটাও আবার নেম স্পেস হ্যালো ওয়ার্ল্ড দিয়ে তারপরে কার্লি ব্র্যাকেটের মধ্যে ক্লাস দেওয়া হয়েছে। ক্লাস তোমরা অলরেডি জানো, যারা আমার ভিডিও দেখো, আমার চ্যানেলে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কম্পিউটারের এভরিথিং কনসেপ্ট তোমরা এখানে পাবে, টপিকস পাবে, অন্য কোথাও ঘুরতে হবে না। তাই আমি বলছি যে প্রোগ্রাম এই যে ক্লাস নিয়ে আমি অলরেডি ডিসকাস করে ফেলেছি, তাই তোমাদের ক্লাস নিয়ে আর কোনো রকম হয়তো দ্বিধা বা কনফিউশন থাকবে না। তাহলে এই ক্লাস এখানে থাকছে, তারপরে ক্লাসের আন্ডারও একটা কার্লি ব্র্যাকেট দিতেই হয়, তারপরে কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড বলে কার্লি ব্র্যাকেট গুলো ক্লোজ করে দিতে হবে। এরপরে তোমরা এই জায়গাটাতে জাস্ট দেখো যে সিনট্যাক্স। আমি এইবার পরবর্তী স্লাইডে আমি তোমাদেরকে জিনিসগুলো বোঝাচ্ছি যে এখানে নেম স্পেসের গুরুত্বটা কতটা, আর এখানে কনসোল ডট রাইট লাইন যেটা আছে এটা প্রিন্ট করছে। যেরকম আমরা প্রিন্ট এলএন দেই, যেরকম আমরা প্রিন্ট ফাংশন দেই, তো সেই রকমই হচ্ছে এটাও কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড মানে কথাটা প্রিন্ট করবে। এরপরে আমরা দেখে নেবো এইবার নেম স্পেস। হোয়াট ইজ নেম স্পেস? ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইন্টারেস্টিং। নেম স্পেসটা কি জিনিস? দেখো নেম স্পেস হচ্ছে একটা লজিক্যালি যদি আমরা কোডগুলোকে চিন্তা করি, সাপোজ হচ্ছে কি, যেরকম আমরা মেইন হেডিং দিই, তাই তো? মেইন একটা হেড দিই। আমরা যে কোনো নোটস বলো বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করছো, ওয়েবসাইট ডিজাইন করছো, পেজ ডিজাইন করছো, বা কোনো একটা রিপোর্টিং করছো, সেখানে আমরা কি করি? একটা হেডিং দিই, দিয়ে তার আন্ডারে আমরা সাব হেডিং দিই। ওই যে হেডিংটা, মেইন যে হেডটা, সেই হেডটা দিয়ে তারপরে যে সাব হেডিং দেই, তাতে কি বোঝা যায়? তাতে বোঝা যায় যে আমার ওই নিচে যে পয়েন্টস গুলো, সেটা কিন্তু ওই ওপরের হেডের কেই বোঝাচ্ছে, মানে হেডের আন্ডারে আছে, এটা আমরা বুঝতে পারছি, তাই কিনা? তো ঠিক সেরকমই এখানেও নেম স্পেস হচ্ছে ওরকমই একটা লজিক্যাল মেথড এখানে
মানে ভার্চুয়ালি, মানে ব্যাপারটা ভার্চুয়ালি অনেকটা কনসেপ্টটা থাকছে। এইবার আমরা যখনই নেম স্পেস দিচ্ছি তার মানে কি হচ্ছে কি যে নেম স্পেস দিয়ে মানে তার আন্ডারে আমরা ভাবছি কি যে না এর জন্য এই জিনিসগুলো রয়েছে, মানে এরকম ব্যাপারটা। তাই বলছে কি যে অর্গানাইজ কোড লজিক্যালি গ্রুপস, লজিক্যালি করে, এবং দে প্রোভাইড এ হায়ারার্চিক্যাল স্ট্রাকচার অফ ক্লাসেস, ইন্টারফেসেস এন্ড আদার এলিমেন্টস, helping to avoid naming conflicts and improve code maintainability। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন, যে কি করে না নেমিং কনফ্লিক্টটা থেকে এবং কোড মেনটেনেবিলিটিটা কিন্তু আরো বেশি ইমপ্রুভ করে দিচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা নেম স্পেসের জন্য হচ্ছে। এরপরে আমরা নেম স্পেস তাহলে আমরা কেন ইউজ করছি, তার কারণ হচ্ছে অবশ্যই নেমিং কনফ্লিক্টটা অ্যাভয়েড করার জন্য, আমাদের কোড অর্গানাইজেশনটাকে ইমপ্রুভ করার জন্য, এবং কোড রিইউজেবিলিটিটা এনহ্যান্স করার জন্য, এবং ফ্যাসিলিটি কোলাবোরেশন। এটা কি জিনিস ফ্যাসিলিটি কোলাবোরেশন? এটা হচ্ছে যে ধরো তোমরা একটা প্রজেক্ট বানাচ্ছ একসাথে গ্রুপিং করে, এইবার তোমরা 10 জন করছো বা 5 জন করছো বা 15 জন করছো, একটা প্রজেক্ট বানাচ্ছ। এবার সেই প্রজেক্টের ধরো কিছু পরিমাণ অংশ আরেকজনকে দেওয়া, কিছুটা আরেকজনকে দেওয়া, এইরকম তোমরা ডিভাইড করে একটা প্রজেক্ট বানাচ্ছ। আমরা প্রজেক্ট এভাবেই বানাই। তাহলে কি যে যখন সেই প্রজেক্টটা 10 জনের হওয়ার পরে যখন তোমরা মার্চ করবে, তখন তোমাদের কাছে বুঝতে অসুবিধা হবে না যে আমি কাকে কোন কাজটা আমার অ্যাসাইন করা ছিল এবং কে কোন কাজটা করেছে বা কে কোন জায়গাটা কোডিং করেছে। এই একমাত্র নেম স্পেসের জন্য কিন্তু সেটা বুঝতে খুবই সহজ হয়। এর জন্য কি হচ্ছে ফ্যাসিলিটি কোলাবোরেশন। এইবার আমরা দেখে নেব যে কি কি কমন নেম স্পেস গুলো রয়েছে আমাদের সি হ্যাশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। দেখো প্রথমত আমি বলে দিচ্ছি যে দেখো প্রথমে আমি বলে দিচ্ছি যে এখানে সিস্টেম কিন্তু মেইন একটা নেম স্পেস। যে সিস্টেম নেম স্পেসের মধ্যে কি কি থাকছে না অবজেক্ট থাকছে, স্ট্রিং থাকছে, কনসোল থাকছে, এবং মোর কি কি থাকছে মানে ক্লাসগুলো থাকছে, যেগুলো ফান্ডামেন্টাল ক্লাস, মানে একদম বেসিক ক্লাস। অবজেক্ট, স্ট্রিং, কনসোল, এগুলো বেসিক ক্লাস, এগুলো কিন্তু সিস্টেম নেম স্পেসের মধ্যে থাকছে। এরপরে সিস্টেম কালেকশন বলতে কি বোঝাচ্ছে? সিস্টেম কালেকশন বলতে বোঝাচ্ছে যে এখানে যে ক্লাসগুলো কালেক্ট করছে, সেই ক্লাসগুলো কি কি টাইপের ক্লাসগুলো কালেক্ট করছে, যেমন অ্যারে লিস্ট, লিস্ট, ডিকশনারি, এগুলো টাইপের। এইবার সিস্টেম ডট আইও মানে এরপরে যেটা হচ্ছে সেটা হলো যে সমস্ত ক্লাসগুলো এই সিস্টেম ডট আইও কন্টেইন করছে, সেগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন ফাইল, ফোল্ডার, ডিরেক্টরি অপারেশন, এগুলো। এরপরে কি হচ্ছে সিস্টেম ডট নেট কন্টেইনস ক্লাসেস ফর নেটওয়ার্ক কমিউনিকেশন, মানে নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য যে সমস্ত ক্লাসগুলো দরকার আছে সেগুলো কিন্তু সিস্টেম ডট নেটে আমরা পেয়ে যাবে। এইবার সিস্টেম ডট এলআইএন কিউ, এটা কি লাইন কিউ? লাইন কিউ মানে হচ্ছে যে যখন ওই একসাথে অনেকগুলো কালেকশন নিয়ে কাজ হবে না, সেটা একটা কিউতে থাকবে, মানে সেটা একটা লাইনে থাকবে, সেই লাইন কোয়েরিটা হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের যে মানে যে সমস্ত কমন নেম স্পেস গুলো আমাদের সি হ্যাশ প্রোগ্রামিং এর জন্য লাগে, সেগুলো হচ্ছে এগুলো সিস্টেম, সিস্টেম ডট কালেকশন, সিস্টেম ডট আইও, সিস্টেম ডট নেট, আর সিস্টেম ডট এলাইন কিউ। এরপরে আমরা দেখবো এইবার তোমাদের প্রথমে যে সিনট্যাক্সটা বলেছিলাম দেখিয়েছিলাম, তখন আমি বলেছিলাম যে আমি তোমাদের পরে এটা নিয়ে ডিটেলস তোমাদের বলছি, সেটাই সেই ডিটেলস পেজটা হচ্ছে এটা, যে সেই জায়গাটাতে একটা সিস্টেম ছিল, ইউজিং সিস্টেম কথা ছিল প্রথমে। সেই ইউজিং সিস্টেম কথাটা কি না আমি বলে দিলাম, নেম স্পেস সম্বন্ধে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। সেই সিস্টেম, সেই নেম স্পেস হচ্ছে প্রথমে দিচ্ছি, তার মানে কি তার আন্ডারে যে ক্লাস মেথডস গুলো রয়েছে সেটা আমরা বুঝতে পারছি। ঠিক, এরপরে হচ্ছে নেম স্পেস হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড বলে যে একটা নেম স্পেস ডিক্লেয়ার করা হয়েছে এবং তার আন্ডারে কি কি কোডগুলো থাকছে, সে হ্যালো ওয়ার্ল্ড কি করছে, তার কি কাজ, তার কি ভূমিকা, সেটাও কিন্তু আমরা এই নেম স্পেস হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে দিয়ে বুঝতে পারছি। এরপরে ক্লাস প্রোগ্রাম। ক্লাস প্রোগ্রামের ভেতরে আমাদের মেইন প্রোগ্রাম বডিটা করতে হয় এবং সেই ক্লাসের কি কাজ হচ্ছে, সেই কি আমাদের দিচ্ছে আউটপুট, সেটা কিন্তু আমরা ক্লাস প্রোগ্রামে বুঝতে পারছি। এইবারে স্ট্যাটিক ভয়েড মেইন, এটা তো এটা নিয়ে আমার কিছু বলার নেই, এটা অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি জাভা পড়ানোর সময়তেই যে এটা কি করছে। এরপরে কন্টেইন ডট রাইট লাইন, যেটা আমি বললাম যে এটা প্রিন্ট করছে। তাহলে এই হলো তোমাদের যে প্রথমে যে সিনট্যাক্সটা দেখিয়েছিলাম সেই সিনট্যাক্সের ডিটেলসটা। এরপরে আমরা আজকের ভিডিও, আজকের ক্লাসে তাহলে আমরা কি কি জানলাম, কি কি শিখলাম, কি
কি কি বুঝলাম সেটা আমি একটা রিকল করে দিচ্ছি। দেখো, প্রথমত আমি জানলাম হচ্ছে আমাদের শি হ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিরকম টাইপের ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয়ত বুঝলাম যে এটা দিয়ে আমরা কি করব, মানে এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি ডেভেলপ করতে পারবো। তৃতীয়ত আমরা বুঝলাম যে শি হ্যাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি রকমের, সেটা তার চরিত্রটা কেমন, তার ক্যারেক্টারিস্টিকটা কেমন, তার বৈশিষ্ট্যটা কেমন, তার ফিচার্স কেমন, তার নেচারটা কেমন। তারপরে আমরা বুঝে নিলাম যে শি হ্যাজটা অ্যাকচুয়ালি কার আন্ডারে কাজ করছে, যে এর এত বেশি রিডেবিলিটি কেন, সেটাও আমরা বুঝে নিলাম। এইবার তারপরে আমরা দেখলাম যে একটা কমন সিনট্যাক্স যেটা আমাদের করতেই হবে যে কোনো প্রোগ্রাম, মানে যে কোনো কোডিং প্রোগ্রাম করার সময় সি হ্যাসে আমাদের যে সিনট্যাক্সটা, কমন সিনট্যাক্স, সেটা নিয়ে আমি তোমাদেরকে বললাম। প্রত্যেকটা ধরে ধরে তোমাদেরকে এক্সপ্লানেশন তোমরা জানতে পারলে। এবং নেম স্পেস এখানে একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা নিয়ে আমি তোমাদের স্পেসিফিক্যালি বললাম, যেটা কোনো কোনো ভিডিওতে তোমরা পাবে না, এটা আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি। নেম স্পেস এবং এত মাইনরলি কেউ তোমাদের বলবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে তোমাদের বলছি। তাই আজকের ভিডিও, আজকের ক্লাস এই পর্যন্ত হলো। পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে। পুজো চলছে, ভালো থাকবে সবাই, সেফলি থাকবে। আর আমার এই ক্লাস যদি তোমাদের কিছু শিখতে পারো, তোমরা জানতে পারো, তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। এই বলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।